নমস্কার, আমি কালনা কলেজের অন্তর্গত বিএড ডিপার্টমেন্টের চতুর্থ সেমিস্টারের ছাত্রী মল্লিকা টুডু। কোর্স ইপিসি 3-র প্র্যাকটিকামের টপিক নাম হচ্ছে ক্রিয়েটিং অ্যান কন্টেন্ট। যেহেতু আমার সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান, সেহেতু ক্লাস 11-এর একটি অধ্যায় বা এই টপিক চুজ করেছি, তার নাম হচ্ছে সংবিধান, সংজ্ঞা এবং তার শ্রেণীবিভাগ। এবং এই পিপিটিতে আমি তা নিয়েই আলোচনা করব। আমাদের এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের এই বিষয়ের সূচিপত্র হলো সংবিধানের সংজ্ঞা এবং সংবিধানের শ্রেণীবিভাগ। প্রথমেই বলি সংবিধানের সংজ্ঞা নিয়ে। সংবিধান বলতে মূলত রাষ্ট্রের সর্বোচ্চ আইনকেই বোঝায় এবং রাষ্ট্র পরিচালনার মূল নীতিগুলিকে বোঝায়। রাষ্ট্র হলো একটি রাজনৈতিক সংগঠন। রাষ্ট্রের ক্ষমতা গঠন, সরকারের কাঠামো, ক্ষমতা ও কার্যাবলী, সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সম্পর্ক, নাগরিকদের অধিকার ও কর্তব্য, সরকারের সঙ্গে নাগরিকদের সম্পর্ক ও তাদের অর্থনৈতিক উন্নতি, শান্তি শৃঙ্খলা ইত্যাদি বিষয়ে যে সকল নিয়মকানুন প্রচলিত সামগ্রিকভাবে তাদেরই সংবিধান বলা হয়। অর্থাৎ আমরা বলতে পারি কোনো দেশের শাসন ব্যবস্থার নিয়ন্ত্রণকারী লিখিত ও অলিখিত সর্বপ্রকার নিয়মকানুনই হচ্ছে সংবিধান। সংবিধানের সংজ্ঞা দিতে গিয়ে অ্যারিস্টটল বলেছেন, সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ। আবার সেখানে কেসি হোয়ার বলেছেন, যে সকল উদ্দেশ্যে এবং যেসব বিভাগের দ্বারা সরকার পরিচালিত হয় সেগুলির সমষ্টিই হলো সংবিধান। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে রাষ্ট্রবিজ্ঞানীরা নিজস্ব মতামত অনুসারে নিজের ইচ্ছে মতো রাষ্ট্রবিজ্ঞানীরা সংবিধানের সংজ্ঞা দিয়েছেন। সংবিধানের সংজ্ঞার পর এবার আমরা আলোচনা করব সংবিধানের প্রকারভেদ বা শ্রেণীবিভাগ। সংবিধানকে মূলত 4 ভাগে ভাগ করা হয়: লিখিত সংবিধান, অলিখিত সংবিধান, সুপরিবর্তনীয় সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান। এই সংবিধানের প্রকারভেদগুলি সম্পর্কে আমরা পরবর্তী স্লাইডগুলিতে আলোচনা করব। প্রথমেই জেনে নিই লিখিত সংবিধান কি। লিখিত সংবিধান হলো যেসব দেশের শাসন ব্যবস্থায় মৌলিক নীতিগুলি একটি বা কয়েকটি দলিলে লিপিবদ্ধ করা থাকে তাদেরকেই বলা হয় লিখিত সংবিধান। এবং এই রকম লিখিত সংবিধান যেই সব দেশগুলিতে দেখা যায় সেগুলি হলো মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, সুইজারল্যান্ড ইত্যাদি দেশ। এরপরেই আসছে অলিখিত সংবিধান। অলিখিত সংবিধান কি? শাসন সংক্রান্ত মৌলিক নীতিগুলি যখন প্রথা, আচার আচরণ, রীতিনীতি ও বিচারালয়ের সিদ্ধান্ত প্রভৃতির ওপর গড়ে ওঠে তখন তাকে অলিখিত সংবিধান বলে। এবং এই অলিখিত সংবিধান কোন দেশে দেখা যায়? গ্রেট ব্রিটেনে এই ধরনের অলিখিত সংবিধান দেখা যায়। এরপর সংবিধানের তৃতীয় ভাগ অর্থাৎ সুপরিবর্তনীয় সংবিধান সম্পর্কে আমরা আলোচনা করব। সুপরিবর্তনীয় সংবিধান হলো সেই সব সংবিধান যেগুলি আইনসভা দ্বারা সংখ্যাগরিষ্ঠের ভোটে যখন সেগুলিকে সংশোধন করা যায় সেগুলিকে আমরা সুপরিবর্তনীয় সংবিধান বলি। যেসব দেশে এই সুপরিবর্তনীয় সংবিধান দেখা যায় সেসব দেশগুলি হলো গ্রেট ব্রিটেন, নিউজিল্যান্ড প্রভৃতি দেশ। সুপরিবর্তনীয় সংবিধানের বিপরীত হলো দুষ্পরিবর্তনীয় সংবিধান। দুষ্পরিবর্তনীয় সংবিধান হলো যে সংবিধান সাধারণ আইন প্রণয়নের পদ্ধতি অনুসারে সংশোধন বা পরিবর্তন করা যায় না। অর্থাৎ আইনসভায় সংখ্যাগরিষ্ঠের ভোটেই শুধুমাত্র এটাকে সংবিধান সংশোধন করা যায় না, এটিকে পরিবর্তন বা সংশোধনের জন্য বিশেষ পদ্ধতি অনুসরণ করতে হয়, তাকে বলে দুষ্পরিবর্তনীয় সংবিধান। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান হলো দুষ্পরিবর্তনীয় সংবিধান এবং এই মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানকে
পরিবর্তন করতে হলে আমাদের বিশেষ পদ্ধতি অনুসরণ করতে হবে।